হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে গেলাম। আজকে বন্ধুকে বিদায় দিব, বন্ধু চলে যাবে কাতারে। তাই বাসা থেকে টুসটাস রেডি হয়ে যে গরম পড়তেছে তার মধ্যে আপনার হাফাতার শার্ট পরে বের হয়ে গেলাম। বলতেছি যে যাই, আজকে শেষ দিন, একটু সময় পাস করে আসি ওর সাথে। কেমন লাগছে আমাকে? ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে, এইসব খেলাধুলাগুলো দেখলে খুব কষ্ট লাগে। আর সেই একটা সাইকেলের জন্য যে কত কিছু যে করলাম, কত হাত পা চলাইলাম। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম নিয়ম বাদের মুখের সামনে। গাড়িতে উঠে গেলাম, চলে যাচ্ছি সাই সাই করে। মামা তো রকেটের স্পিডে টানতেছে গাড়ি। কেমন লাগছে? চলে আসলাম অলংকার। আপনার অলংকারে চলে আসলাম। অলংকার শপিং, আশা করি চিনি, সবাই আসবেন শপিং করতে এখানে। এই যে চলে আসলাম ওর কাছে। আসছে কাল, আগামীকালকে চলে যাবে। আজকে চুল টুল কেটে রেডি হয়ে যাচ্ছে, একদম ফেশিয়াল টেশিয়াল করে একদম নাইট সেজে যাচ্ছে কাতারে, যে নতুন বুঝেনি তো ব্যবসা নিচ্ছে আর কি। এই যে দেখেন দুজনকে কেমন লাগছে। চলে আসলাম আমরা এয়ারপোর্টে, গাড়িতে করে এয়ারপোর্টে এসে পরিবারের সাথে শেষ ছবি। হয়তো আবার 5 বছর পর আল্লাহ যদি ফিরিয়ে নিয়ে আসে, ইনশাল্লাহ 5 বছর পর হয়তো আবার ছবি তোলা হবে। কতটা যে কষ্টকর একটা পরিবারকে, পুরোটা পরিবারকে ফেলে রেখে যাওয়া। এটা ওর মেয়ে, একটাই মেয়ে ওর, একটাই মেয়ে। মেয়েটাকে এতটুকু বয়সে কন্যা সন্তানকে ফেলে রেখে এই যে বিদেশ প্রবাস করা, প্রবাস জীবনটা যে কতটা কষ্টকর একমাত্র ওই এখন বুঝতেছে। লাস্ট চা খেয়ে নিলাম, আমাকে একটু কফি খাওয়ালাম, সবাই মিলে একটু লাস্ট ফ্রেন্ডশিপ কফি খেয়ে নিলাম। হয়তো আর হবে না, আবার হয়তো 5 বছর পর সেই কফি হাউসের আড্ডা হবে শেষ মুহূর্তে। ওর ভিতরটা কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু বলতে পারতেছে না। তারপরও কি আর করবে, পরিস্থিতি শিকার, যেতে তো হবেই। শেষ ফটো টটো খিঁচে নিলাম সবাই মিলে, খুব ভালো লাগছে। জাস্ট চলে যাবো এখন। ও অলরেডি ইয়াতে চলে যাবে, ইমিগ্রেশন করতে ঢুকে যাবে ও। তো লাস্টে দিয়ে একটা ভিডিও ছবি নিয়ে নিলাম ওর সাথে। দোয়া করি ভালো থাকবেন।